দেখেন আমরা যে কাজটা করছি এখানে আর্গ, আর্গন কিংবা আর্গা, আর্গোনমিক সিনার্জি, এই যে শব্দগুলো লিখেছি আপনি সবগুলো জায়গায় একটা জিনিস পাচ্ছেন, আর্গ, আর্গ পাই নাই না, আচ্ছা পাবো আর্গ। অর্থাৎ এই জিনিসগুলো পাইলে আপনি বুঝবেন ওয়ার্ক অর্থ দিবে কিংবা কাজ অর্থ দিবে। এখন কিভাবে আপনি দেখেন আর্গা যখন বলছেন কিংবা আর্গ বলছেন তখন আপনি বলছেন এটা হলো কাজ বা শক্তির একক। এখন তাহলে আর্গন, এখন এই আর্গনটা বললে আপনি বলবেন, আর্গন বললে আমরা পড়েছি বিজ্ঞানের মধ্যে যেটা হলো নিষ্ক্রিয় ধাতু, অর্থাৎ যে ধাতুটা কাজ করে এটাকে আমরা এই ধাতুর মধ্যে আমরা আর্গনকে পড়েছি। এখন এই আর্গনকে কেন নিষ্ক্রিয় ধাতু বলা হয় এটা পড়ানোর জন্য আমি দুইটা পদ্ধতি নেব। এক নাম্বার পদ্ধতি হলো বাংলা ব্যাকরণে আমি যদি বলি বিদ্যালয়, আপনি দেখেন এখানে একটা আকার পেয়েছেন, খেয়াল করেন এখানে কি পেয়েছেন, একটা আকার। এখন এই শব্দটাকে যখন আপনি বিশ্লেষণ করছেন তখন লিখছেন বিদ্যা যোগালয়। কারণ কি আপনি দেখেন এইখানে একটা আকার থাকার কারণে আপনি এইখানের একটা আকার আর এইখানের একটা আকার, দুটো আকারকে মিলে আপনি একটা আকার বানাইছেন, খেয়াল করেন। ঠিক তেমনি ইংরেজিতে এরকম কিছু ঘটেছে কিনা, আপনাকে যদি আমি বলি অ্যাথিস্ট লিখবেন তখন আপনি বলবেন যে লোক খোদায় বিশ্বাস করে, যেই লোক স্রষ্টায় বিশ্বাস করে, যেই লোক আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তাকে আমি বলছি থিস্ট, আর যে বিশ্বাস করে না তাকে আমি বলছি অ্যাথিস্ট। তার মানে এ মানে কি, এ মানে হলো নট, এ মানে কি আমাকে নেতিবাচক অর্থ দিচ্ছে। তার মানে এই আর্গন শব্দটা এমন কিছু কিনা, দেখেন আর্গন শব্দটা এখানে আমি আর্গা লিখেছি ই দিয়ে, এখানে লিখেছি আ দিয়ে, এ দিয়ে, খেয়াল করেন। তার মানে শব্দটা হলো এ যোগ ই আর জি ও এন, শব্দটা হলো এটা। এই আর্গন মানে কি, এই আর্গন মানে যেটা কাজ করে। এখন এই এ মানে কি, এ মানে হলো এই এ, যে এ অর্থ হলো নট, যে এ অর্থ হলো না, অর্থাৎ যে থিস্ট না তাকে বলছি এথিস্ট, যেটা আর্গন না সেটাকে বলছি আর্গন। আচ্ছা দুইটার উচ্চারণ এক, অর্থাৎ এই আর্গন মানে হলো নিষ্ক্রিয় গ্যাস, যেটা কাজ করে না, ঠিক আছে, যেটা কাজ করার সক্ষমতা নাই। আপনি এভাবে দেখেন, আপনি এর ব্যাখ্যা খুঁজে দেখেন, ঠিক বাস্তবতা এটাই বলবে। এখন এসে আর্গোনমিক, অর্থাৎ এই অনমিক, আমি একটা ভিডিওতে শুধু ইকো নিয়ে কথা বলেছি, ইক নিয়ে কথা বলেছি। এবার আসি অনমিক, অন মানে কি, অনমিক শব্দটার সাথে অনিম শব্দের মিল, অর্থাৎ যেটা ইকোনমিক মানে হলো যেটা অর্থনীতি কিংবা ঘর সম্পর্কিত বিদ্যা নিয়ে আলোচনা করে সেটাকে ইকোনমিক বলে। এখন তাহলে আর্গোনমিক, অর্থাৎ যেটা কাজ সম্পর্কিত বিদ্যা নিয়ে আলোচনা করে সেটাকে বলে আর্গোনমিক। আমাদের বাংলা একাডেমির অভিধানে এটার অর্থ করেছে এভাবে যে শ্রমিকের কর্মদক্ষতা ও পরিবেশ সংক্রান্ত যে বিদ্যা সেটাকে আমরা বলছি আর্গোনমিক। তার মানে আপনি দেখেন সিনার্জিক, এই সিন শব্দটি অর্থ আমরা উইথ ধরতে পারি। উইথ কেন বলছি, সিনোনিম অ্যান্টোনিম, তার মানে সিমিলার মিনিং, তাকে আমি বলছি সিন যুগ অনিম। তার মানে সিন যুগ আর জি, তার মানে যেখানে একসাথে কাজ করা হয়, সমমাত্রার কাজ হয় যেখানে, আমরা সিনার্জি বলতে লিখতে পারি সমন্বয়। এভাবে চিন্তা করে দেখেন। এখন আমরা আর্গোনমিক বুঝলাম, আর্গন বুঝলাম, এখন তাহলে কথা হলো অ্যালার্জি অর্থ কি। এবার খেয়াল করেন, আবার দেখেন আর্জ। এখন ব্যাপার হলো অ্যালার্জি মানে কি, অ্যালার্জি মানে আপনি বলবেন চুলকায় নাকি, কিন্তু অ্যালার্জি শব্দের বিশ্লেষণ আমাকে চুলকানোর কথা বলে কিনা একটু খেয়াল করেন। দেখেন অল থাকলে আমি বলছি আদার অর্থ দিবে। তার মানে আমাদের সাধারণত অভিধানগুলোতে অ্যালার্জি শব্দের অর্থ, এটা মেডিকেল সায়েন্সের যে অভিধানগুলো এগুলিতে পাওয়া যায়, যে শরীরের সংবেদনশীল ক্রিয়া যেটা, কিংবা শরীরের সংবেদনশীল প্রতিক্রিয়া, কিংবা এমনটাও বলা যায় যে এমন কোনো পদার্থ যা শরীরের মধ্যে সংবেদনশীল প্রতিক্রিয়া সৃষ্টি করে। যখন আমি এই কথাগুলি বলছি, পদার্থের কথা বলছি, তার মানে অন্য কেউ আপনার শরীরের মাঝে কি করে, কাজ করে, ওয়ার্ক করে, তার মানে এটাকে বলে অ্যালার্জি। এখন এনার্জি মানে কি, দেখেন এনার্জির এই ইএনটা কিন্তু প্রিফিক্স, তার মানে এনার্জি কি, কাজ করা কিংবা শক্তি। দেখেন আর্জ, তার মানে শক্তি, এনার্জি অর্থ শক্তি হওয়ার কারণ কি, দেখেন এখানে আর্জ পাইছেন, লিটার্জি, আর্জ। এই লিটার্জির শব্দের লিটটা ধরে আমি মনে করেছিলাম এটা লেটার থেকে এসেছে কিনা, উত্তর হলো না, এটা লেটার থেকে আসেনি। লিটার্জি মানে হলো আর্জ মানে হলো কাজ বুঝাবে, লিটার্জি মানে ধর্মানুষ্ঠান।
ধর্মানুষ্ঠান এরকম। আবার যে লিথেল নামে একটা শব্দ আছে, লিথেল, এই লিথেলের সাথে আবার লিথিওগ্রাফি কিংবা আরো অন্যান্য শব্দ আছে। এখন আমার যে আজকের শব্দটা এটা হলো লিথার্জি। এখন ইংরেজিতে একটা শব্দ আছে লিথ, এই লিথ বলতে বোঝানো হয় যে হিটস নদীর পানি পান করার পরে আপনার যখন আপনি সব ভুলে যাবেন, অতীতের সব কিছু বিস্মৃত হয়ে যাবে, তখন এটাকে মূলত লিথ বলে। এখন এই লিথার্জি মানে কি, আর্জ মানে কাজ, এই লিথ মানে হলো অবলিভিয়ন, মানে ভুলে যাওয়া, বিস্মৃত হয়ে যাওয়া। দেখেন আপনার সবকিছু যখন বিস্মৃত হয়ে যাবে তখন আপনার আর শরীর কাজ করবে না, তখন আপনি কি করবেন, আপনি অলস হয়ে যাবেন, অচেতন হয়ে যাবেন। এই লিথার্জি মানে হলো তখন আর এই আর্জ মানে তখন আর কাজ থাকে না, তখন আপনি অবচেতন হয়ে যাবেন। এইখান থেকে লিথার্জি, লিথার্জিক্যাল এই শব্দগুলি, এই লিথ ধরে একটা ভিডিওতে কথা বলবো, এই লিথ ধরে মূলত কথা বলবো, লিথার্জি কিংবা লিটার্জির লিথ নিয়েও কথা বলবো, এনার্জির আর্জ নিয়ে মূলত আজকে মূলত আর্জ নিয়ে কথা বললাম, আর্জ বুঝা গেছে? খেয়াল করবেন, এভাবে একটু শব্দের কলকবজাগুলো একটু চিনেন। Thank you for watching.